শোনো, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? মাত্র তো 2 দিন, 2 দিন পরে তো আমি ফিরে আসতেছি। তবু তোমার ছাড়া কখনো থাকি নাই তো খারাপ লাগতেছে, না গেলে হইতো না। না, আমার জরুরি কাজ, যাইতেই হবে, বুঝছো না? আমি তো জানি আমি কি তোমাকে ছাড়া কখনো থাকছি, আমারও তো কষ্ট হবে। এখন দায়িত্ব বলে একটা কথা আছে না, ব্যবসা করি, বিজনেসের কাছে বাইরে যাইতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি, অলংকার, অনেক কিছু নিয়ে আসবো। আর তোমাকে একটা কথা বলি, আমার মা বাবা, আমার একমাত্র ভাই, এরা আমার কলিজার খুব কাছের মানুষ। এই পৃথিবীতে আমার ভাই মা বাপ ছাড়া তো আমার কেউ নাই। আমি যাওয়ার পরে আমার মা বাবারে, আমার ভাইকে তুমি অনেক সম্মান শ্রদ্ধা করবে। আমার ভাই যেটা চায় তোমার কাছে, তুমি সেটাই দিবে। কিরে চোখ মুখ কাছাতে কাছাতে আইলে কি ব্যাপার? আপা টিয়া লাগবে। আব্বা কয়টা টাকা লাগবো? বেশ তো বড় হয়েছ, একটা কিছু করতেছি। আব্বা কি শিখছি না তে? সবই তো শিখছি, সবই তো আমি পারি না কোনটা? বাহ, সবই তো পারি, সবই তো শিখছি। আরে একটা বিয়া শাদি করাইছিলাম, 3 মাসের ভিতরে ওই বউটা সুন্দর করে গুছায়া আবো। আরে কি রে বউ তো এটা যাইবো, এটা বউ বালা বা তুই আপনাদের কি কই না, আমরা জানেন না এই বউ চরিত্র খারাপ। ভাইয়া এমন অকর্মা হইছস তুই। অহন কয়টা বাজে? ঘুমের তো উঠতে চোখ মুখ কাছাতে কাছতে আসস টেহার লাগে। ফজর রাজার দিকে আমার জানা ফজর আদান আব্বা কামনা কামনা যাবো, ফজর থেকে আমি কুসবো আয় আমার ফজর আদানে কামনা যাইতো। বুঝতে পারবে না। টেহা তো আমার কাছে নাই, টেহা তুই পাইতে না। কোন একটা কাজ করগা, কাজ শিখগা, কাজ কইরা টেহা কামাই গা, টেহার মর্ম বুঝবে, টেহার দরদ বুঝবে, কত কষ্ট লাগে টেহা খরচ করলে। আব্বা ও আর একটা টেও না, 200 টাকা দেন, আজ 3টা চলি পরে যায় একটা ব্যবস্থা দেন, একটা টেও আব্বা পকেটটা খালি, আর তোর পকেট খালি, তোর কি আমার পকেট খালি হইব? হ্যাঁ দেও না আব্বা, 200 টাকা হইতো। আমি কইছি না একটা টেহা তোর দিতাম না, এইভাবে টেহা দিতে দিতে তোর আমি একটা অমানুষ বানাইছি। আব্বা আপনি তো টেহা না দেন তাহলে আমি কই পাইম তো টেহা? টেহা কি গাছ ধরে? যাকে দিলে পড়েনি, পরে পড়তো না। টেহা কামাইতে বিরাট পরিশ্রম লাগে। আচ্ছা কইছি দিবা নি দেও, নাহলে অত বক বকাইও না, বুঝছো? তোরা লাগানো অকর্মা ছেলেদের এই জারি নই মানে হারার মূল। আমি আরো দেই ওটা তুই না, ইতানে দিয়ে কোনো সংসারদারি কোনো কিছু হইতো তো না হই। আসলে আল্লাহর কাছে যে আমি কি ভাব করছিলাম। এখন এগুলা বাদ দে, টেহা দিবা না লেখ দার্সিরা বাঙ্গালোয়াম সব বাঙ্গিয়া কো তস তস কইলাম দিবা টেহা। সব বাঙ্গালাম। আরে বাংতারবে জুরাই তাতে না, জুরাইলে বিরাট মেহনত লাগে। জুরা এক টাল ফেলালে আমার দাদা এটা তুই গেছিন, আর এটা তুই বাঙ্গা বাঙ্গা করে চাইনে জুরাইছে। আরে লা এই কিছে আমার ছেলের সাথে তো তর্কাতর্কি করতেছ কে? এই তো আবার আরেকজন ছেলের সাথে তো এত তর্ক। আরে তর্ক করতে করবোটা কি? এর উস্কানি দিয়া দিয়ে কি বানাইছ রে? মা আমার উস্কানি দিছে না, মা আমার উস্কানি দিছে। দেও মা আমি 200 টাকা চাই দিই, আমার টাকা টাকা নাই কোয়ার্ডার মাই দেখ কইছি 200 টাকা দাও, উনি 200 টাকা দিও না, তাহলে এক কামড়ে গে চুরি হরি না টাকা তুই না চিন্তা করে আকাম করে কোকে নিতে মজা লাগবে না? শুনছ? এখন দেও টাকা দেও আমার ছেলেরে 200 টাকা দেও। ওই যে আরেকজন সহকারী আয় বলছে বাবা দাও, মা কইছে আমি দিতে পারি টেহা, কিন্তু অকাজে কোনো খরচ করব না। আচ্ছা বাবা কোনো অকাজা করতে তো না, আমি আর কাই কি তো এই সেই হইতো বাবা। দাও 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 বাবা 200 টাকা মা কইছে অত দিবা। আচ্ছা বাবা ইটি সব দিতে দাও বাবা। ও জায়গা বাবা আমার বাবা। আচ্ছা মা
বাবার একটু দেখে রাখো হ্যাঁ আচ্ছা বাবা যাও। আরে যা যা আর আদর করবো না তুমি। আব্বা আরে না না তুই আজ প্রায় সময় সালাম করো কি রে তুই? আব্বা মা বাবারে সালাম করা সন্তানের কর্তব্য। আমি সন্তানের যদি আমার মা বাবারে শ্রদ্ধা সম্মান না করি তাহলে আমার ছেলে মেয়েরা এরা কি আমাদেরকে সম্মান করব? তুমি তো আমারে এই শিক্ষাই দিছো। তা কথাটা ঠিক আছে, এমনি তো তোর উপরে আমরা দোয়া আছে, কারণ তোরা মানুষ তোরা সব বের ফুলাফান, এটা আমরা এই গর্বটা আমরা করি। আচ্ছা এখন কি ব্যাপার? আব্বা আমি একটু 2 দিনের লেগে ঢাকা যাবো। ও তা তুই এলাই যাবে না বৌমা যাইব? না আব্বা তোমরা তুই আসাই রা তোমার বৌমা যাইবো, আমি একলাই যাবো, বৌমা বাই থাকবো। তোমার বৌমা গেলে গা তোমরা দেখশন করবো কেনা? আরে বউ দেখো কেন বাবা ডাহাজর আরে বেচেন কি ডাহাজর দান নাকি হ্যাঁ বেড়া নিয়ে ফেলা ডাহাজর দা বউ লে ডাহাজর মানি চতে রাখে ব্যাপার না আমরা কি মানি চত নাই ডাহা বউ দেখতো আরে চুপ করস না, আরে কি রে তুই না হলে গেলে আমার টেয়াটা লয়ে কই বলে যাইবে তে তুই আবার এনো কি? তাইতে আমি তো যাইছিলাম এ ছোট কইতাছে ডাহা যাইব না কই দেব আমি তো এটা কানো বসতে থেকে একটু আগ গাইলাম আমার হ্যাঁ আগাইছে, হ্যাঁ আমার জ্ঞান দিত আছে। আরে অকর্মা যাসতা তুই আনতে অকর্মা কোন না আরে আব্বা কই যাইতাম আমি হ্যাঁ এখন আর বাড়ি থেকে যাওয়ার কোনো দরকার আছে নাকি ওখানে ওর বাড়িতে কই যাইতাম আমি ওখানে কোনো না যাইতাম না বাবা ওইসে বাবা তুই জাগা আব্বা আমরা 2টা ভাই, আমি যদি জায়গা তাহলে বাড়ির এই যা আছে ক্ষেতটা তো সবকিছু দেখশন করবো কেটা এটা না ভাই তুই আছে হ্যাঁ বলে কই যাইবো আমার হর্ষ টেয়া নিছে কব আমার হর্ষ নাই আমার টেয়া তো হর্ষ হই যায় এই তো আয়া বলবো। আচ্ছা যাক না গেল তুই যা 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 ঘরে যা। আচ্ছা বাবা তুমি কি এখন ঢাকা যাইতেছো? আম্মা তুমি যদি ঢাকা যাও বাবা তাহলে তুমি সাবধানে যাইও, আর তোমার বড় ভাইটারে তুমি সাথে নেও, নিয়ে একটা কাজে কর্মে ঢুকাও। আর বৌমা কই যাইতো? বৌমা হইছে বেডি মানুষ শহরে যাওয়া ভালো, বেডি মানুষ শহরে যাওয়া ভালো না। আরে মায়া তুমি কি কইতাছ হ্যাঁ আমি ডাহাজর দাম তাহলে তোমার বাবার কেটা দেখে রাখবো এ বৌমা আর আমি দেখে লাগবা না আমি ডাহাজর দিতাম না আমি আসি না বাড়িতে না না তোর ভাইয়ের লগে যা। হ্যালো তুমি পারতা না এর মাথার ভিতরে কিচ্ছু নাই। ভাইজান ঢাকা যাইতে চাইতেছে না থাকো আম্মা, ভাইয়া কাজ করতো কে লেগা? আমি কাজ করো, যত কাজ আছে সব আমার উপর ছাড়বা। আর তোমরা সেবা যত্ন লেগা তোমার বৌমা আছে, কোনো কিছু সমস্যা হইলে তার কাছে কইবা। আব্বা আসলে সন্তান হিসাবে একজন পিতা মাতারে যে শ্রদ্ধা ভক্তি করার দরকার ছিল আমরা করতে পারি না, আমরা ব্যর্থ সন্তান। আমরা প্রতি তুমি মনে কোনো কিছু নিও না। না 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 এই কথা কইস না। আমি আল্লাহর কাছে দোয়া করি কি জানো, তোর মতো সন্তান প্রতিটা ঘরে ঘরে যাতে আল্লাহ দে, তাইলে বাপ মা দুজনই ভালো থাকতে পারবে। আব্বা এই দুনিয়ায় মা বাবা বড় সম্পদ। আমি বুঝি তার মা বাবা নাই, সে বুঝে আসলে মা বাবা কি জিনিস। আমরা থাকতে বুঝি না। প্রত্যেকেরই উচিত প্রত্যেকের মা বাবারে শ্রদ্ধা ভক্তি করা, কিন্তু সন্তান হিসেবে মা বাবা সন্তানের কাছ থেকে সেই শ্রদ্ধা ভক্তি পায় না। আমরা সেরকম সন্তান না বাবা। তোমরা দুইজনে আমরা যে শিক্ষা দিচ্ছ আমরা সেই শিক্ষা পাইছি। এই দেখ তোর মারে খুব সেবা যত্ন করে তোর বউ, এটা আমি সামনে কইতে চাই না। আমি আমি ও আমার মা আসলে খুব খেয়াল লাগে। আব্বা আমরা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যে জায়গায় যাইবা নিশ্চিন্তা যাও, আল্লাহ চাইতো ভালোভাবে ফিরে আসো। হ্যাঁ আব্বা আমার মাথাতে হাত বলবে আমরা একটু দোয়া করে আচ্ছা বাবা যাও, আল্লাহর আল্লাহর কাছে পাগল ছেলে পাগল তুমি পাগল। কোনো চিন্তা করো না, সাবধানে যাইও। আম্মা তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করে আচ্ছা বাবা আল্লাহর কাছে নামাজ পড়ে আমার লেগে দোয়া করবা। আচ্ছা বৌমা আছে আমরা আছি। আব্বা তোমার বৌমা তো এই বাচ্চা তো ও যদি একটু আলাদা খেলা আছে আছে আমি সব জানি, এই চিন্তা করতে হবে না। ও তো আমার মা, মার খেয়াল ছেলে কতটুকু রাখবো এটা কি তো আমার শিখাই দিব? না না আব্বা আজকা মা পুতে যারা আছে সবাই একসাথে বইসা এক টেবিলে বইসা ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চলো আম্মা
আসো আচ্ছা আসো বাবা, আসো 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 মা। শোনো, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? মাত্র তো 2 দিন, 2 দিন পরে তো আমি ফিরে আসতেছি। তবু তোমারে ছাড়া কখনো থাকি নাই তো খারাপ লাগতেছে, না গেলে হইতো না। না, আমার জরুরি কাজ, যাইতেই হবে, বুঝছো না? আমি তো জানি, আমি কি তোমাকে ছাড়া কখনো থাকছি? আমারও তো কষ্ট হবে। এখন দায়িত্ব বলে একটা কথা আছে না, ব্যবসা করি, বিজনেসের কাছে বাইরে যাইতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি, অলংকার, অনেক কিছু নিয়ে আসবো। আর তোমাকে একটা কথা বলি, আমার মা বাবা, আমার একমাত্র ভাই, এরা আমার কলিজার খুব কাছের মানুষ। এই পৃথিবীতে আমার ভাই মা বাপ ছাড়া তো আমার কেউ নাই। আমি যাওয়ার পরে আমার মা বাবারে, আমার ভাইকে তুমি অনেক সম্মান শ্রদ্ধা করবে। আমার ভাই যেটা চায় তোমার কাছে, তুমি সেটাই দিবে। তোমার এত বলতে হবে না, আমি কি তাদের কখনো অযত্ন করছি তুমি বলো? না, তুমি তো তাহলে? কখনো যত্ন করো নাই। তোমার বাবা মা ভাই বলে আমারও বাবা মা ভাই, বুঝো না? আমি তো ওদের নিজের রক্তের আত্মের মতোই দেখি, বাবা মা ভাইয়ের মতো দেখি। হ্যাঁ, সেই জন্য তো আমি তোমাকে অনেক আদর করি। তুমি আমার লক্ষ্মী বউ। মা বাবার এরকম জিনিস একবার হারাই গেলে শত কাঁদলেও এই পৃথিবীর কোণে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা থাক, তোমার আর মন খারাপ করতে হবে না, 2 দিনেরই তো ব্যাপার। তুমি পারলে তাড়াতাড়ি চলে এসো, আমি সবাইরে দেখে রাখবো। আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। আর শোনো, আরেকটা কথা, আমার ভাই, আমার কলিজার টুকরা, ওই ভাই কত কষ্ট কইরা আমার লেখাপড়া শিখায়া মানুষের মতো মানুষ করছে। আমার সেই অতীতের কথাগুলি আজও মনে পড়ে। আমার ভাই তোমার কাছে যা চাবে, যা চাবে তুমি তাই দিবে, কারণ তার তো পাশে থাকার মতো কেউ নয়। তুমি তো আমার পাশে আছো। আমার ভাবি তাকে সাইডা চলে গেছে, তার মনটার মধ্যে অনেক কষ্ট। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাইরে আমি দেখা শুনেই রাখবো, আরও যা বলে তাই আমি শুনে রাখবো। তোমার একটা কথা মনে রাখতে হবে, আমার ভাই যদি কখনো কষ্ট পায় তাহলে আমি অনেক কষ্ট পাবো। আমি না। আমার ভাইকে অনেক ভালোবাসি। ঠিক আছে, হয়েছে, আমি কষ্ট দিব না, আমি দেখে শুনে রাখবো। তুমি ভালো ভালো যাও, আবার ভালো ভালো ফিরে আসো। আচ্ছা, আমার জন্য দোয়া করে। হ্যাঁ, আচ্ছা চলো, আমি আগাই দিই। চলো। না না, তোমার আর আগাইতে হবে না। হ্যাঁ, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে। ভাইয়া কিছু বলবেন? না, ঘড়িটাতে হাতা কয়টা বাজে? 2:30টার মতো বাজে গেছে গা। সূর্য অগলে ভাতারিতে। আর আইছিলাম যে ভাবি আপনাদের একটু। তো ভাবি ডাকতেছেন কে? আমি তো আপনার ছোট ভাইয়ের বউ। তোবা তোবা তোবা, ভাবি যে আপনারা কি কইনে, আপনার না আমার ভাইয়ের বউ, আপনার তো আমার ভাবি। আচ্ছা ঠিক আছে, সানি তো আপনার ছোট ভাই, আমি তো আপনার ছোট ভাইয়ের বউ, আমি তো আপনার বোন লাগি, ভাবি কেন? এইগুলো ভাবি বাদ দিন। ছোট ভাই আর বড় ভাই বড় কথা না, সত হইলো তো আমার ভাই, ভাইয়ের বউ ভাবি, এইটাই তো। আর ভাবি আইছিলাম আপনাদের। আপনি আমার নাম ধরে ডাইকেন, তাই বলো। আচ্ছা, নাম ডাকুম না এখন, আপাতত ভাবি কই, ভাবি না কইলে মনে হয় ভাবি ডাকার মধ্যে ভাবি একটা মজা আছে আর কি। আর যেটা লাগে ভাবি আইছিলাম, ভাইয়া তো মনে হয় কিছু আপনারা কয়ে গেছে, তাই না? কয় নাই? কি কইছে, কি বিষয়? না, কইলো যে আমার ভাইটা যা আছে তাই একটু দিয়ে এমন কিছু কয় না ভাবি। কইছে তো আব্বা আম্মার খেয়াল রাখতে, হ্যাঁ ভাই আপনি যা কোন শুনতে, তো তাই তো। হ্যাঁ, যা কয় শুনতে আমার তা, আমি তো একটা কিছু কইতে চাইছিলাম। হ্যাঁ কোন? এই যে ধরেন যে আজকে 6 মাস হয়েছে
বউটাকে থেকে এই তো 6 মাস হইল যে আর কি 6 মাস মানে আমি তো জানি 3 মাস, আপনি 6 মাস কইতাছেন কেন? এই দাঁতের ফাহাদ দে ভাবি আয়া পড়ছে আর কি লাগে 6 মাস করে আর 6 মাস 3 মাস এক কত ভাবি মনে হরন যে একা একা কি ভাবি মনে হচ্ছে টাকা দা এই জন্য ভাই কয়ে গেছে যে আমার ভাইয়ের আসা তাই দেওয়ার জন্য এই জন্য ভাই একটু আচ্ছা ঠিক আছে, তো এখন কি আপনারে খাওন দাওন কিছু দিমু, কিছু রান্না করে দিমু নাকি? না 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 এই বড়দুহিরা বালা ভাবে কি রান্না বান্না করে দেবো বড়দুহিরা বালা কিছু না গেলাম এই তো আমনেরটা তো অনেক কিছু আছে খাওয়ার জন্য ওইটা একটু খাইতে চাইছিলাম। কই ঘরে তেমন কিছু নাই, আপনি কইলাম আপনার রান্না করে দিতেছি। না ভাবি আপনি বুঝতে পারেন না আমি যে কোন খাবার চাইতেছি। না আমি বুঝতেছি না কি কোন দে। সি 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 কেমনে যে আমি মুখে ভাঙ্গা কই দেবো ভাবি যদি আপনি তো না বুঝোই তাহলে ভাবি বুঝতে পারছেন না ভাবি? না বুঝতেছি না কি কোন। এই যে ভাবি একটু আচ্ছা মানে কোনো কিছু দরকার হইলে কোন আমি দিতেছি। আর কি একটু ভাবি আচ্ছা ঠিক আছে মানে এমনি কোন, শরীরে না ধরে এমনি কোন কি কি দরকার আপনার? না একটু ধরেন না যে 3 মাস ধরে আমি একটু না খাই আছি ভাবি একটু হ্যাঁ তা আমি কি করতাম, যান বাইরে যে ঘুরে টুরে আসেন, নাইলে আপনার ভাই আসলে কমুনে আরেকটা বিয়ে দিয়ে দিতে যান ওদিক যান। বিয়া তো বাইরে কই একটা করেন বাবারে করেন মায়েরে করেন কিন্তু এখন একটু ভাবি আমারে আচ্ছা তো দেই আমার কাজ আছে আমি রান্না করে যাই, আপনার কিছু লাগলে কইন আমি সরেন দেই। কি করতেছেন এই তো ভাইয়া? ভাবি এই তো 1 মিনিট আব্বা ভাবি আব্বা এ আইসেন দেই আপনার ছেলে কি করতেছে? আব্বা বাসায় নাই আব্বা এই যে আপনার বড় ছেলে কি এই করতেছে? কেডা দেখছো আব্বা হ্যাঁ 2 দিন হইছে না বাইরে বাইরে গেছে আর আজ যাবারে ঘরের ভিতরে ডাকেন না কেমনে আব্বা তোরা তোরতে দেখছুন কেমন চরিত্র আরে রাখ আমি তো বুঝতাম পারতাছি না তুই করো কি করো আমার ডাক কেন আব্বা আব্বা না কি কও, মিথ্যা হাসান কথা। নি? ওই আইসা আমারে জোরাজোরি করতেছে, কয় কি 6 মাস বউ নাই, আমার কাছে খারাপ খারাপ কথা কইতাছে। দেখছো আব্বা দেখছো কত বড় মিথ্যা কথাটা কইলে যে এই বেরিটা খুব খারাপ আব্বা এক বেরি আমার ধরে নে কোন ধরেছে আমি কোন নাম সিলাই মিলে আব্বা তোমার ইয়া আছে বাবা আমার আঘাত কাম জায়গা আব্বা না আপনি বিশ্বাস করেন না, আপনার বড় ছেলে কি করতেছিল আপনি জানেন না, কয় 6 মাস ধরে আমার বউ নাই, আমার সাথে খারাপ খারাপ কথা কইতাছে। আমার মাথা কাজ করতেছে না, আমি ওখানে আমার কথা মা শুনো অনেকে আমি হ্যাঁ ওই দোষী করু না তুমি দোষী, তোমার সম্বন্ধে তো আমার আইডিয়া আছে। আম্মা শুনেন দেই আপনার বড় ছেলে কি করতেছে, আমি মোবাইল টিপতাছি বসে বসে, সে আইসা আমারে কয় কি বউ নাই তুমি আসো, আমার জড়ায় ধরতেছে। শুনছো আমার বাদ কি কাহিনী? এবে তুমি এই তুই এদিকে আরে মায়া তুমি কি কর তুমি জানো তোমার আর কথাও না তোমার ভূতের বড় চরিত্র খারাপ এই কাল হইতে গেছে এই জামাই আমার ছোট ভাই কালা গেছে না হ্যাঁ কালা যাইতে তো একদিনও থাকতো না একদিন আমার রুমের সামনে যাইতে একটা টাপাটা মানে দই রাই না তুই মিথ্যা কথা বলতাছস, আমার বউমা বালা তুই বালা না, তুই বেদতুমিস। তুমি আমার মারতাছ তুই আর আইবি বউমা আরে আমি আর আইবি আরে বালা কইরা দাও না দি তুমি মারো তুমি আমার মারতাছ কেলে তুমি আমার একটা কথা উইনা লইবা তো তে বল কি হইছে? ওখানে তো মনে খুব উনবা আমি জানো কি করছি আমি তো এখান থেকে প্যান্ট শার্ট টাইট জিঞ্জিল লাগায়া আমি তো এমনি যাইতাছি তোমার পুত্রের বউরা এমন দুশ্চরিত্রা আমার টানতে করে বিতে কইছে কো ভাই আপনারা না ক আপনার বাইরে থেকে অনেক হ্যান্ডসাম লাগে কি সুন্দর করুন আমি বলে খুব হ্যান্ডসাম দেখে আমার করে দেখেছে চুপ করে না তাতে আমার ভালো আছে পরে দে মনে হয় দাও মিথ্যা কথা কইতেছেন না আপনি? জানতে তোমার পুত্রের বউ কেমন আমার বাচ্চা পরে আমি চিনি যাইতে হেতে তুই যা বাইরে রাস্তা করে বাইরে তুই তুই বেদতুমিস সব অসভ্য কোন বেদব অসভ্য। এই দেখো রাই দিতে দিতে কই নিয়ে উড়াইছো দেখছো? তুমি কথা কও না, এখন বউমারে বুঝাও। মা শুনো এই কথাটা যাতে আর কেউ যাতে না শুনে আমার বাড়ির সম্পর্ক মার সম্বন্ধ অবশ্যই আছে, এতে করে তোমারও মান কমবে আমারও ইজ্জত বুঝোই। থাক এই যে সানি আছে না
বলা দরকার নাই, এখন পর্যন্ত এটা থাক, পরবর্তী টাইমে মা এটা আমি আরো ভালো করে দেখতেছি। হ্যাঁ আমরা দেখে নেব মা, করোনা সামনে কাছে বুঝছো। আচ্ছা ফাঁকটা তো ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। ফান দিছ দেখছি আব্বা আমার মনে হয় একটু সোহ কম দেয় বুঝছো। তোমার ফান ধরে রাখছে, তুমি দেখে ফান দিছ ও না, তুমি সোহ কম দেহ বুঝছো। আম্মা সোহ টি দে ফান যে কত আমি দেখতে দিয়ে না কার দেখা আম্মা ফান ধরে এমনি কার গেছে আর তুমি কইতেছ ফান দিছ। আর তোর মা মনে হয় সারা বছর ওই লই হারি থাকবো, কইতো না বলে এই জানছি না। আব্বা দিতে লেগে আইছিলাম আসল কথা লাগে এইয়া ব্যাংকে থেকে গেছিলাম বুঝছো। ব্যাংকে গেছিলাম বাবা টিয়া উঠাইবে লাগে, আমার তো টিয়া টোয়া দিল না। পরে টিয়া দিব নাকি? টিয়া দিব না, তুমি আমার ফাড়াইছো গেলে ব্যাংকে। ফিরে আইছে বাইলটা টিয়া নিত, তুমি দিও না হলো টিয়া। আচ্ছা রাখ আম্মা, তুমি বেশি কথা কোনো, তুমি আসলে একটু বেশি কথা কও, কথা কম কইবা। আর ইয়া আব্বা কি কইয়া দিছে মেন কথা ক। ইয়া ব্যাংকে আব্বা দাম লাগবো, আম্মা দাম লাগবো। ব্যাংকের ইয়া ম্যানেজারে কইছে তোমার আব্বারে আমরা দুজনে লই আইবা। আর আর লই আদায় আমার আব্বা দাম লাগবো, আমরা দুজনে ব্যাংকে যাই নাকি? আপনারা ব্যাংক থেকে টাকাটা উঠাই লাগবে না, তোরা টিয়া দেন যেত না। আরে আমি কি বেটি টিয়া চাইছি? টিয়া তো তোমরা পাঠাইছো আমার চেক দিয়ে টিয়া পাঠাবে, আমি তো চেক বেড়া আমার তোরা আব্বা আমার পাঠাই গিয়া। আচ্ছা আচ্ছা এই কথা কই দিছে না? হ্যাঁ আচ্ছা আব্বা আপনার তাড়াতাড়ি জানছে গিয়ে ব্যাংকের বেতনটা ভাঙ্গে যাই। আচ্ছা আইসে দেই ব্যাংকের জানালাটা ভাঙে আগে, আচ্ছা যাও, পরে দেখতেছি। আমন ও কিন্তু ভাই সাবধান। তুমি আব্বা আসলে যে কি কও, বারে বারে একটা বউ ভাই এই দুষ্কৃতিকারী বউ বাড়ির মধ্যে আছে, আর তুমি মনে হচ্ছে তুমি বাড়তে পারি আমি বাড়িতে হোক, আমি তোমার আগে বাড়তে পারি দে আমরা। তালা দে আর আরেকটা কত ন ব্যাংকে যাইবা টিয়া তো উড়াইবা, উড়াই তো ভালো হয়ে দেখিয়া বই আর সিরাফার আছে কিনা একটা একটা দেখিয়া না ভালো হয়ে গঞ্জাই যাই না। তোর আমার এই গান দিতে জীবন কাটাই লাইছি। বাবা দেখিস তোর ভাই বউরে। টিয়া বুঝে আমার দিত না, টিয়া তো আমি বেটা উড়াইলে আসছি বান্ডিল আর বান্ডিল বেটা তোরা তো দিই বেটা, আমি সুযোগটা নেওয়ার লাগে। আচ্ছা আচ্ছা লীলাটা দেখায় লীলা দেখারে ক এদিন মায়ের হাতে যে একটা মায়ের আমারে কয়েছ, আজকে আমি তোরে ভাইয়া আপনি? কে তোর ভাইয়া? আরে আপনি আমার স্বামীর বড় ভাই, আপনি তো আমারও ভাই, কি করতেছেন এখানে? আমি তো স্বামীর বড় ভাই না, আমার বউ তারাইয়া দিয়েছে আমি ষড়যন্ত্র করে। জানিস কেন? কেন? কেন
যেদিন তোরে আমার ছোট বাইরে দেবে একরে আনছি সেদিন থেকে তোর প্রতি আমার লোভ লেগেছে। এগুলা কি বলতেছে? আর আমার বউকে আমি ষড়যন্ত্র করে তাড়াই দিছি। আর আর আমি এতদিন ধরে যে হাবাবু আর হাবলা বাবলা অভিনয় করেছি পুরাটাই আমার সাজানো নাটক। আমি তোরে বুক করুন, বুঝতে পারছিস? না, এটা অসম্ভব। যান আপনি, সরেন। অসম্ভব? সরব? আজকে কাকে ডাকবে? মা, আব্বা, বাবা, আম্মা। কেউ নাই, জোরে ডাকো। আব্বা, আম্মা। আব্বা, আম্মা, আসো। কেউ আসবে না। তোরে আমি আব্বা, আম্মা। আব্বা, আম্মা। কই সবাই? আজকে আমি ভাইজান ছাড়েন। যাবো। ভাইয়া ছাড়েন। ভাইয়া, আপনি আমার বড় ভাই, ছাড়েন। ছাড়ার জন্য আমি পান করি না। ভাইয়া, তুমি আমার ভাই? তুমি আমার ভাই না অন্য কিছু? তুমি কি করতেছ? ও তোমার ছোট বোন, তুমি আমারে বলছো ও তোমার ছোট বোন? তুমি কি করলা? কি করলা? কি করলা? এদিকে আসো। তুমি আমার ভাই, দুইটা ভাই, আমরা একটা মায়ের ঘরে জন্ম হয়েছি। আমি তোমার ছোট ভাই, তুমি আমার বড় ভাই। বড় ভাই ছোট ভাইয়ের কাছে দেবতার মতো। সেই দেবতার আসল রূপ আজ আমি আমার নিজের চোখে দেখলাম। এই পৃথিবীতে কোনো বড় ভাই ছোট ভাইয়ের স্ত্রীর প্রতি কোন নজরে তাকায় আমি জীবনের প্রথম দেখলাম। তুমি কি করলা? আমি না তোমার মার পেটের ভাই? তুমি না আমার খুব আদর কইরা লাইলা পাইলা বড় করছো এই দৃশ্য দেখার লিগা। তোমার ছোট বই আমাদের তোমার সম্বন্ধে অনেক কথা বলছে, আমি বিশ্বাস করি নাই। আমরা দুইটা ভাই একই বিছানায় ঘুমাইছি, একই মায়ের ঘরে সন্তান। তুমি কও বড় ভাই ছোট ভাইয়ের বোর প্রতি কোন নজরে তাকায়? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি কিচ্ছু দেখিনি, তাই ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ কমে যাব। ভাই, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু দেখিনি। বৌরি, ভাই বড়দন, রক্তের বাঁধন, সম্পর্ক বিচ্ছিন্ন হয় নারীর কারণ। এই কথাটা আমি অনেক শুনছি, কিন্তু আজ আমি নিজে চোখে দেখলাম। বৌরি, আমার একমাত্র ভাই, আমার ভাই তোর প্রতি অনেক অবিচার করছে। আমার মুখের দিক তাকায় আমার বাইরে তুই আল্লাহর হস্তে মাফ করে দে। আমি তোর কাছে মাফ চাইতেছি। ছোট ভাই, ভাই, আমি অনেক বড় অপরাধ করে পারছি। আর যে অপরাধ করছি তা ভাই ক্ষমার যোগ্য না। আর তোরা দুজনে আমার ছোট, তোদের কাছে মাপ চাইলেও এই মাপ তোরা আমার দিতে পারবি না, কারণ আমি অনেক বড় ভুল করছি। আর এই পৃথিবীতে এই দুটা চোখ, এই দুটা চোখের সামান্য একটু লিপসার কারণে জাত বেজাত, আপন পর, ভাই বোন, মা, ছোট ভাই, আর আমি যে অপরাধটা করছি সেটা সেম, এটা কমার যোগ্য না। ভাই, আমার জন্য একটু তোরা দোয়া করিস, তোরা দুজন ভালো থাকিস। আর আমি আমার পরটা আমি নিজে বাচ্চা দিচ্ছি। ভাই, 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 তোরা ভাই, কি করলা ভাই? তুমি ভালো থাকিস।
ভাইয়া কি করলেন এ? ভাই বিশ্বাস করো ভাই, আমি এটা চাইছি না। আমার জন্য দোয়া করিস। ভাইয়া আমি পৃথিবী বাইসার থেকে আমি পৃথিবী থেকে বাসার থেকে মিত্র ভাই অনেক ভালো ছিল। আর আর আমার এই কলঙ্ক মুখ পৃথিবীতে কাউকে দেখাতে চাচ্ছি না। ভাই কথা কো ভাই, তুমি বিশ্বাস করো ভাই, আমি এটা চাই নাই ভাই, আমি এটা চাই নাই ভাই, আমি কিচ্ছু চাই না ভাই, আমি তোমার চাই। এ আল্লাহ, আল্লাহ তুমি আমার বাইরে আমার বুকে ফিরে এসো আল্লাহ।